যারা রামকৃষ্ণ মঠ মিশন তথা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছোটবেলা আবাসিক হিসেবে কাটিয়েছে, তারা অবশ্যই খাদ্য গ্রহণের পূর্বে বৈদিক মন্ত্র পাঠ করে খাবার গ্রহণ করে। খাদ্য গ্রহণের সময় মন্ত্র পাঠ করা কোনো কুসংস্কার নয়। কেন খাওয়ার সময় মন্ত্র পাঠ করে খেতে হয় জানেন কি? আমরা জানি প্রতিটি খাদ্যকণা আদতে এক একটি জীব। আমাদের শরীরকে সচল রাখতে এবং জীবন ধারণ করতে অসংখ্য জীব তাদের প্রাণ ত্যাগ করে। শাকসবজি, ফলমূল, শস্য সব কিছুই কোনো না কোনো জীবের শরীর থেকে আসে। এমনকি মাংসাশী খাদ্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই সত্যটি অনুধাবন করলে বোঝা যায় যে আমরা আসলে অন্যান্য প্রাণের আত্মত্যাগের বিনিময়েই বেঁচে আছি। এই গভীর উপলব্ধির কারণেই আমরা ব্রহ্মের কাছে অর্থাৎ পরম সত্তার কাছে সেই সমস্ত জীবের উদ্দেশ্যে এই কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করি। আমরা বিশ্বাস করি এই মন্ত্র পাঠের মাধ্যমে আমরা কেবল খাদ্য গ্রহণ করছি না, বরং জীবনের এই মহৎ আদান প্রদানকে সম্মান জানাচ্ছি। এটি কুসংস্কার নয়, বরং জীবনের প্রতি এক ধরনের সচেতনতা এবং বিনম্রতা প্রকাশের মাধ্যম। এর মধ্য দিয়ে আমরা প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা এবং প্রত্যেক জীবের প্রতি সহানুভূতি স্থাপন করি। এই অভ্যাস আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল সৃষ্টিচক্রের অংশ এবং প্রতিটি জীবনেরই মূল্য আছে। এই জন্য বিশেষত যারা প্রাচীন গুরুকুল শিক্ষায় বিশ্বাস করেন, যেমন রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রগুলো এবং অন্যান্য প্রতিষ্ঠানে খাবার গ্রহণের আগে বৈদিক মন্ত্র পাঠ করা হয়।